হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল গাইস। তো চলো আমার বার্থডে দিনের কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। ভেবেছিলাম তো সারাদিনের পুরো একটা গোটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না। তারপর ভাবলাম 3টে কেক যেহেতু কেটেছি তো 3টে ভিডিও পোস্ট করব, মানে ছোটো ছোটো ব্লগ, 3টে ব্লগ। তো যাই হোক, আর প্রথমে যে ড্রেসটা দেখলে ওটা আমাকে আমার মা গড়িয়ার থেকে এনে দিয়েছে, আর তার সাথে একটা জিন্স প্যান্টও এনে দিয়েছে। মানে ওটাও আমার বার্থডে ড্রেসই বলতে পারো, বাট 4-5 দিন আগে আমাকে মা এনে দিয়েছে। আর এই যে হোয়াইট প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পুজোর ড্রেসের মধ্যেই পড়ছে। মানে এটা আমি পরতেই পারিনি পুজোর সময়, মানে এখনও অনেক প্রচুর ড্রেস রয়ে গেছে যেটা আমি এখনও পুজোর ড্রেস আর কি পরে উঠতে পারিনি। তো মা আমাকে আলমারি থেকে এই ড্রেসটা বের করে দিল, যে বললো তুই এটা পর, তোকে বেশ ভালো লাগবে। এবার আমি জানি মা 12টার সময় অবভিয়াসলি কেক কাটাবে, বাট আমার জন্য এই সারপ্রাইজটা অপেক্ষা করছিল, আমি জানতামই না। আওয়াজ পাসনি একা যখন ঘরে ছিলি। তোমরা তো দেখলে আমি কীরকমভাবে সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর এই যে ডেকোরেশনটা দেখছো সেটা এখন কেক কাটার জন্য, আর এটা পরের কেক কাটার জন্য। ওরা নাকি আরও একটা কেক অর্ডার দিয়েছে, সেটার থিমটা পিঙ্ক, তো তার জন্য আর কি। আর এবার আমি কেকটা দেখে বুঝতে পারলাম যে কেন আমাকে রেড কালারের ওই ড্রেস আর হোয়াইট কালারের প্যান্ট পরতে বলা হয়েছিল। আর সবথেকে বড়ো কথা, আমার ভাই এসে নাকি 8টার সময়, আমাদের উপরে একটা রুম ফাঁকা থাকে, মানে ওই রুমটাতে কেউই থাকে না আর কি। তো ও নাকি ওই রুমটাতে এসে নাকি লুকিয়ে লুকিয়ে এইসব করেছে। আমি বাড়িতে ছিলাম, আমি বুঝতেই পারিনি যে আমার ভাই এসছে বা কিছু, আমি জানিই না। সো যাই হোক, আমার তো ভীষণ মজা লেগেছে, আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি। আর এই কেকটাও যে নিয়ে এসছে আমি একদমই জানতাম না। আর এইটা পুরো প্ল্যানটা আমার মা আর আমার বড়ো ভাইয়ের মিলে করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমার কেক কাটা কমপ্লিট হয়ে যায়, মাকে আর ভাইকে আমি কেক খাওয়াই। তো রাতের বেলার মতন আমার সেলিব্রেট কমপ্লিট গাইজ। আর এরপর আমার সাথে যা যা হয়েছে পড়া বার্থডে দিন, সেই সব একটা পরের ব্লগে শেয়ার করবো। সো বাই।